রাস্তায় ও বোতল টুকায়, যে ও বাচ্চা পেটে নিয়ে বোতল টুকায়, অনেক কষ্ট করে ভাইয়া। কয়টা সংসার ছিল আপনার হাজবেন্ডের? 4টা। কিছু জেনে আপনার মা আপনাকে বিয়ে দিছে? জি। আচ্ছা, এটা কি মা বলে নাকি দজ্জাল বলে? প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সিলেটি সাওয়ালি। আমি দোকানে আসছিলাম মনিয়াপুর, এখানে একটু দেখাই। অনেক এখানে আসছিলাম দোকানে ওনার চাটা খাওয়ার জন্য। এখানে বসেছিলাম আমি, চাটা শেষ করা পর্যন্ত। আমি মনিয়াপুর দোকানে একটা মেয়ে চাকরি করে, না অনেকক্ষণ ধরে মন খারাপ করে বসে আছে, কান্না করতেছিল বসে বসে। আমি অনেকক্ষণ একটু দেখাই, এই পাশে কান্না করতেছিল, কারোর সাথে কথা বলতেছিল। একটু যে আমি জিজ্ঞেস করব কি ব্যাপার, অনেকক্ষণ ধরে দেখতেছি মন খারাপ। মনি আপু কি বেতন দেয় নাই? বেতন দেয়। বেতন দেয়, তাহলে বেতন দিলে আপনি কি খাওয়া দাওয়া কম দিছে? বেতন দিলে বাপ মারা লই যায়। হ্যাঁ, বাপ মারা লই যায়। মানে আপনার যে বেতনগুলো দেয় মনি আপু, সেই বেতনগুলো আপনার আব্বা আম্মা নিয়ে ফেলে? হ্যাঁ, তাহলে আপনি মন খারাপ করে কান্না করতেছেন কেন? হ্যাঁ, মারধর করে বাসায় এনে। বাসায় মারে? কেন মারে? টাকার জন্য। টাকার জন্য? হ্যাঁ, এখানে বেতন যা পান সব টাকা মাকে দিয়ে ফেলতে হয়, আর টাকাটা যদি না দেন? না দিলে মারধর করে। মারধর করে? আজকেও মারছে? আজকে বাদ দেয় নাই, বাসায় গেছে। আজকে ভাত দেয় নাই মা? এটা কি নিজের মা না সৎ মা? নিজের মা। নিজের মা? নিজের মা। দেখেন, এই মেয়েটি কষ্ট করে এই বোনটির দোকানে চাকরি করে, যে টাকাটা পায় ওই টাকাটা যদি মাকে না দেয় তাহলে মারে প্রচন্ড। একবেলা ভাতও খেতে দেয় না। একবেলা ভাতও কি খেতে দেয়? হ্যাঁ, আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আপনার হাজবেন্ড কই? হাজবেন্ড চলে গেছে। মানে হাজবেন্ডও চলে গেছে? দেখেন, এই মেয়েটার মতো পুরা কপালি মনে হয় পৃথিবীতে। ভাইয়া আমি একটা জিনিস বলি, ও হচ্ছে গিয়ে ও বলতে পারতেছে না, ওর এমনিতেই শরীর খারাপ তো, আর এদিকে প্রেগনেন্ট 5 মাসের আর কি। ও কান্না করতেছে, ওর মা, আমি যে রেগুলার আমার কাছে তো ও কাজ করে, বুঝছেন ভাইয়া? তো ও কাজ করার আমি ওর পরিশ্রমের টাকা আমি দিচ্ছি, আর এসটাও আমি দেখি ওরে, আমি অন্য চোখে ওকে দেখি, যেহেতু ও প্রেগনেন্ট, যেহেতু বাচ্চা পেটে। ওর টাকাটা বাসা নিয়ে যায়, ওর আম্মু ওর টাকাটা নিয়ে যায়। তো ও বলছে আমি টাকাটা আনছি, আমি কাজ করে আমি ফলমূল খাবো, আমার বাচ্চা যেহেতু পেটে। ওর মা ওর টাকাটা নিছে বলে ওর মা সেদিন হলুদের ডিব্বি দিয়ে পুরো হলুদ ওর শরীরে, কালকে 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 না কালকে এসে কান্না করছে, অনেক কান্না করছে ভাইয়া। এই কান্না করতেছে? হ্যাঁ, আচ্ছা, আমি একটু কথা বলি ওনার সাথে। আপনার হাজবেন্ড কি করে? হাজবেন্ড কিছু করে না। হাজবেন্ড কিছু করে না? মানে এই যে আপনার বিয়ের কয়দিন পরে আপনার হাজবেন্ড ফেলে চলে গেছে? এই যা 2 দিন পর। মানে 2 দিন সংসার করছেন হাজবেন্ডের সাথে? 2টা দিন সংসার করছে? আপু, এটা কি সত্য? হ্যাঁ ভাইয়া, ও বলছে। আপনি এখন ও বলছে ওর এখন কি আপনি অন্তঃসত্ত্ব? হ্যাঁ, কয় মাসের? 5 মাস। 5 মাসের অন্তঃসত্ত্বা এই অবস্থায়? জি। আপনার হাজবেন্ড আগে কি অন্য কোনো সংসার ছিল? হ্যাঁ, কয়টা সংসার ছিল আপনার হাজবেন্ডের? 4টা। আরো 4টা সংসার ছিল? দেখেন, আরো ওনার হাজবেন্ডের 4টা সংসার ছিল। সবকিছু জেনে আপনার মা আপনাকে বিয়ে দিছে? জি। আচ্ছা আচ্ছা, এটা কি মা বলে নাকি দজ্জাল বলে নাকি সৎ মা বলে? হ্যাঁ, এটা তো মনে হয় ডাইনি, আমার মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় ডাইনি। নিজের মেয়েকে 4টা বিয়ে করছে এর আগে, এরকম অবস্থায় জেনে নিজের মেয়েকে কোথায় ঢেলে দিছে দেখেন। তার মধ্যে 2 দিন সংসার করছে, এর মধ্যে রেখে ফেলে চলে গেছে। এখন 5 মাসের নাকি অন্তঃসত্ত্ব। এই অবস্থায় এখানে কাজ করেন না? মনি আপু আপনাকে টেক কেয়ার করে, হ্যাঁ। হেল্প করে? হ্যাঁ, জি। এই যে এই অবস্থায় আপনি এখন কি করবেন? আপনি কিভাবে চলবেন? ভাই ওর রিপোর্টটা। রিপোর্টটা একটু দেখাই। এখন নাকি ওর হাজবেন্ড খবর নেয় না, ওর মা নাকি প্রচুর নির্যাতন করে। এখন আপনি ওকে কিভাবে পাইছেন? ভাই আমি ওকে পাইছি রাস্তায় ভাইয়া। রাস্তায় ও বোতল টুকায়, যে ও বাচ্চা পেটে নিয়ে বোতল টুকায়, অনেক কষ্ট করে ভাইয়া। পরে আমি আমার দোকানে আনছি, ওকে কাজ দিছি। রিপোর্টটা একটু দেখাই। ওর ভাইয়া ও চিন্তা করতেছে এমনিতেই। প্রচুর মাথায় ইনফেকশন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরণ হয়েছিল, ফুড়া হয়েছিল, ইনফেকশন হয়েছে ওর। এই যে আলটা করাইছে, ওর প্রেগনেন্ট 5 মাসের 5 মাসের প্রেগনেন্ট। বোতল কুড়াচ্ছে, ওই অবস্থায় আপনি উঠাই আনছেন জি না? ভাইয়া, জি। আপনি ওকে এখন জায়গা দিচ্ছেন? ওর মা ওরে দুপুরে ভাতও দেয় না, আমি প্রত্যেকদিন রান্না করে, জিজ্ঞেস করেন, আমি ওর জন্য ভাত নিয়ে আসি।
ওর মা ওরে রাতে শুধু ওই আমার থেকে টাকা নিয়ে যখন মাছ বাজার সবজি কিনে ওই টাকা দিয়ে ওর শুধু রাতটুকুই খায়। পুরো দুপুরে আমি আনি যে ওর জন্য, দুপুরে আমি ভাত খাইলে ওরে খাওয়াই। তো আপনি ওই ডাইনি মায়ের কাছে যান কেন? আপনি কোনো একটা ব্যবস্থা করে থেকে যেতে পারেন না? হ্যাঁ, আমার থাকার জায়গা নেই, এই জন্য। থাকার জায়গা নেই। ওই ডাইনি এই তো মা না, মা নামে জানোয়ার, কলঙ্ক। আসলে এগুলো মা না, আসলে এগুলো এক একটা মেয়ে জন্ম দিবে, তারপর এক একটা খারাপ কাজ করতে লিপ্ত করবে। এই যে এই অবস্থায় ওনাকে বুতুল কুড়াইতো, রাস্তায় বুতুল কুড়াইতো, ভিক্ষা করাইতো। ভিক্ষার টাকাটা যদি দিতে না পারতো, কি অত্যাচার করতো? মারতো না? ওই জায়গা থেকে বোনটা দেখার পরে আপু একটা দোকান দিছে, এই দোকানে এই বোনটাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে, পাশাপাশি খাওয়া দাওয়া টাকা পয়সা সবকিছু দেয় আপু। হ্যাঁ, নিজের মতো বোনের মতো যত্ন করে। হ্যাঁ, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, এটা রাখেন। এখন আপু, আমি ওর জন্য কি করলে আপনার জন্য সুবিধা হবে একটু বলেন। ওরে কিছু টাকা পয়সা দিয়েন ভাইয়া। আর তারপরে হচ্ছে কি ও যেখানে ওর মায়ের কাছে থাকে, ও যদি একটু ঘর ভাড়াটা দিতে পারে তাহলে একটু ভালো থাকবে আর কি। ওর ঘর ভাড়ার জন্য সমস্যা, ওর বাজার করার জন্য সমস্যা। আমার কাছ থেকে যা নেয় তা তো ওর মা নিয়ে যায়, কিন্তু ও ফলমূল খেতে পারে না ভাইয়া। বাচ্চা খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ ভাইয়া, এখন সবসময় খাওয়া দাওয়া করার সময় যে এখন ও পাচ্ছে না। আমার দোকানে আসায় বরঞ্চ দুপুরের ভাতটা বা সন্ধ্যার পরে যে নাস্তাটা ওইটা পাচ্ছে। আর মুখে মুখে ও খায় ভাইয়া, পেঁয়াজু খায়, ওই বিস্কুট খাওয়াই, ও টক জাতীয় সব জিনিসই আমার দোকানে আছে, সব খায়। আমি একটা কথা বলি, আসলে মা বাবা যদি ঠিক মতো সন্তান জন্ম দিতে না পারে, আসলে সব দায় হচ্ছে মা বাবার। এবং মা বাবা যদি ডাইনি হয়, অসৎ হয়, তাহলে সব কিছু সর্বনাশ হয় এই নিরহ মেয়েগুলা। কারণ নিজে জেনে শুনে চারটা আগের ঘরে চারটা বউ ছিল, তারপরও জেনে একটা নিশা টিকুর, গাঁজা টিকুরকে কিভাবে মেয়েটাকে, সহজ সরল মেয়েটাকে ঢেলে দিল। এখন এই মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার। ওনার নবগত সন্তান যে আসতে যাচ্ছে, তার কি পরিচয় হবে? তার কি আপনি পরিচয় দিতে পারবেন? হ্যাঁ, পরিচয় কার পরিচয় বড়? এই জামাইয়ের পরিচয় বড় হবেন সন্তান? হ্যাঁ, পরিচয় দিতে পারবেন? হ্যাঁ, জামাইয়ের সাথে আর যেতে চান? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি ওনার পাশে থাকবো। ওনার ইনশাল্লাহ চিকিৎসার খরচ পাশাপাশি হচ্ছে, ওনার পাশে আমি থাকার চেষ্টা করব। কি বলেন আপু? হ্যাঁ ভাইয়া, একটু থাকেন। আপনি দেখছি ভাইয়া অনেক মানুষকে সাহায্য আমি করেন। আসলে পাগল থেকে শুরু করে অনেক, আসলে যারা প্রেগনেন্সি আছে, কনসিভ মহিলা, তাদের পাশে আমি থাকি সবসময়। ইনশাল্লাহ ওনার পাশেও আমি থাকবো। মনে করবেন আপনার একটা ভাই আপনার পাশে আছে, ঠিক আছে? আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে হয়তো বা আপনারা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না, যারা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না তারা এক একটা শেয়ার করবেন। আপনাদের এক একটা শেয়ার কোটি টাকার চেয়েও মূল্যবান। এই বোনটার উপকারে আসবে ইনশাল্লাহ। দেখি আমি, আপনি তো ওই নিজের টাকা 1100 টাকা খরচ করে ওনার চিকিৎসা করাইছেন না? কান্না করেন না, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া দেখবে, ভাইয়া অনেক ভালো, ভাইয়া অনেক মানুষকে হেল্প করেন, ভাইয়া দেখবে। আপাতত হচ্ছে আপনাকে ফল ফ্রুট খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? নেন, এই টাকাটা দিয়ে কিছু খান, নেন, এটা রাখেন। আপাতত আপু আমি এটা দিয়ে গেলাম, এরপর ইনশাল্লাহ চেষ্টা করবো পাশে থাকার জন্য। জি ভাইয়া, ঠিক থাকেন। আছে? জি ভাইয়া, ওরে ইনশাআল্লাহ। কিছু ফল ফ্রুট কিনে দিয়ে। আর আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চাইলে ওকে খাটাইতে পারতেন, ভারী কাজ দিতে পারতেন। ভারী কাজ দিই। আমি আপনাকে অসম্ভব সেলুট জানাই। আপনি জানেন অনেক পরিশ্রম করে কিভাবে একটা লাইফে উঠানো যায় সবকিছু। আসলে আপনি যেভাবে পাশে ছিলেন, থাকবেন ইনশাল্লাহ। আমরাও আছি এবং আজাদ মামুও পাশে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা পাশে আছি, আর কোনো চিন্তা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা পাশে থাকার চেষ্টা করব। আপনার কোনো টেনশন আছে এখন? হ্যাঁ, না। এখন যে আমি আপনার পাশে আছি, ভরসা লাগছে? হ্যাঁ, খুশি? হ্যাঁ, আর কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। আপনার মা যে এভাবে নির্যাতন করতেছে, আপনার মায়ের বিচার করব, ঠিক আছে? হ্যাঁ, আমরা ওর বাসায় যাব এবং এই বিষয়ের যথারীতি করব, ঠিক আছে? এখন এই সিচুয়েশনে ওকে মারা উচিত ছিল না, 5 মাসে প্রেগন্যান্ট না, এই অবস্থায় এখন মারা উচিত ছিল না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আমরা চাই এই যে এক একটা অসহায় নারী মানে হচ্ছে আমাদের বোন, তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা তাদের পাশে আছি।
আপনাকে ধন্যবাদ। সেবা যত্ন করবেন, ঠিক আছে ইনশাল্লাহ যতটুকু পারি। যতদিন আমার কাছে আছে আমার কাছে থাকবে, আর ডেলিভারির দায়িত্ব আপনি তো বলছেন আপনি আছেন। ইনশাল্লাহ আমি আছি। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে যতদিন আছে আমার পাশাপাশি, হ্যাঁ আমার পাশাপাশি ছিল আজাদ মামু আছে, ইনশাল্লাহ আপনিও আছেন। জি, সবাই আছে। ইনশাল্লাহ আমরা সবাই আছি, কোনো টেনশন নেই, ঠিক আছে সবাই আছি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের এক একটা শেয়ারে এক একটা জীবনের গল্প পরিবর্তন করতে পারবো। কেউ টাকা দিয়ে সহযোগিতা করবেন, আর যাদের টাকা নেই অ্যাটলিস্ট কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।